দেখুন মানে দুটো সার্জারি এবং সব কিছু আপ অ্যান্ড ডাউন স্পোর্টস পার্সনের লাইফ, তারপর যে এশিয়ান গেমসে ট্রায়ালসে পারফরমেন্স দেওয়া, হ্যাঁ আমি এতটা খুশি না, আর একটু বেটার করার সব স্পোর্টস পার্সনই ইচ্ছে থাকে, আমারও সেটাই ছিল। বাট হ্যাঁ, কোনো সময় একটু উপর নিচ হয়ে যায়। বাট হ্যাঁ, এশিয়ান গেমসে আমি আমার সেই র্যাঙ্কিং বজায় রাখতে পেরে আমি খুশি অল্প, এবং আমি আমার অসংখ্য ধন্যবাদ জানাই, যেটা আমার টাফ পিরিয়ড ছিল সবচেয়ে বেশি। ওই টাফ পিরিয়ডে আমাকে আমার যে কোচ দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি বিশেশ্বর নন্দী স্যার, উনি এত মেন্টাল সাপোর্ট করেছেন, এবং আমার প্যারেন্টস, হয়তো ওনারা যদি না থাকতো হয়তো ওই জায়গাতে আবার পৌঁছানো খুবই মুশকিল ছিল, কারণ সার্জারি এবং মেন্টাল স্ট্রেস, মেন্টাল টাফ পিরিয়ড যেটা আমি পেয়েছি, সেটাতে ওভারকাম করে আবার কামব্যাক পারফরমেন্স আসা, এবং আগামী আর কিছুদিনই বাকি আছে, 2 মাসও নেই, আরও কম এশিয়ান গেমস। তো আমার চেষ্টা থাকবে আমি আমার বেস্ট পারফরমেন্স দেওয়ার। দেখা যাক আগে কি হয়, পুরোটাই উপরওয়ালার হাতে, কারণ স্পোর্টসে এরকম একটা পার্ট, লাক ফেভারও করতে হয়, কারণ আপনারা সবাই জানেন যে রিও অলিম্পিক্সে অল্পের জন্য আমার পদক হারা হয়। কিন্তু আমি আশা রাখবো যে সবার ভালোবাসা, ত্রিপুরাবাসীর সবার ভালোবাসা এবং ভারতবর্ষের সবার ভালোবাসায় এবং আমার গুরুজনদের আশীর্বাদে আমি আগামী দিনে হয়তো আরেকটা কিছু করতে পারব। সবার প্রথমে স্যার আমাকে যেভাবে তৈরি করছেন, আমি ভল্টার হিসেবে সিলেক্ট হয়েছি। আমি স্যার যেভাবে তৈরি করছেন, আমি চাই যে দিদিদের মতন আর আমি আমার নিজের বেস্ট পারফরমেন্সটা ওখানে গিয়ে দিতে পারি। এখানে যে প্র্যাকটিস করছো তুমি, স্যাটিসফাইড? সব কিছু ইকুইপমেন্ট সব কিছু আছে কি? হ্যাঁ, এখানে তো অ্যাপারেটাস ভালোই আছে, স্যারও করাচ্ছেন, আমি চেষ্টা করছি যাতে আমার প্র্যাকটিসটা ঠিকভাবে করার। কি আশা করছো প্রথমবার যাচ্ছ এশিয়া গেমস খেলতে? আমি চাইছি যাতে আমি আমার বেস্ট পারফরমেন্সটা দিতে পারি। আপনার নাম? প্রতিষ্ঠা সামন্ত। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি খুব আনন্দিত আমি অ্যাজ এ কোচ। দীপাকে নিয়ে একটু ভয় ছিল, কারণ ওর পায়ে সার্জারি হয়েছে, সেটা ভয় সবসময় থাকে, কিন্তু প্র্যাকটিসের কোনো রকমের খামতি নেই। প্র্যাকটিস আমি হার্ডওয়ার্ক করিয়ে যাচ্ছি, সকালে 2.5 ঘন্টা, বিকালে প্রায় 3 ঘন্টা, 5-5.5 ঘন্টার মতন আমার প্র্যাকটিস করাই। আমি প্র্যাকটিসে কোনো রকমের আমার কাছে নেই, এক্সকিউজ নেই। আর গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাকে খুব হেল্প করছে, নো ডাউট। কিছুদিন আগেও প্রায় 12 লাখ টাকার আমার এই জিমকে ইকুইপমেন্টস দিয়েছে, তার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর স্পোর্টসকে আমি ধন্যবাদ জানাই। প্রস্তুতি চলছে খুব। আমরা 11-12 তারিখ ভুবনেশ্বরে ট্রায়ালে গেছিলাম এশিয়ান গেমসের। দীপা আবারও সেই তার যে স্থান সেটা রাখতে সক্ষম হয়েছে, এবং আমাদের কাছে যে প্রতিষ্ঠা সামন্ত আছে, সেও এশিয়ান গেমসের জন্য সিলেকশন হয়েছে। আমি খুবই আনন্দিত। আমার যে আশা ছিল, দীপা আশার থেকেও একটু ভালো পারফরমেন্স দিয়েছে। এখন দেখার বিষয় হয়েছে এশিয়ান গেমসে আমরা কি করি, তবে আমি আপ্রাণ চেষ্টা করব কিছু না কিছু আমার দেশের জন্য করা। কবে হচ্ছে এশিয়ান গেমস, এবং তার প্রস্তুতি কি শুরু হয়েছে কি? তার প্রস্তুতি তো অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। এশিয়ান গেমস হচ্ছে সেপ্টেম্বরের 23 থেকে অক্টোবরের 8 তারিখ অবধি চায়নার চুয়াংজু শহরে হচ্ছে। সেটা নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। কিছু দিনের মধ্যেই ন্যাশনাল ক্যাম্পের চিঠি আসবে। আমরা হয়তো আগামী মাসে কোথায় হবে সেটা বলতে পারছি না, তবে 2টা অপশন আছে, দিল্লি হয়তো, না হয় ভুবনেশ্বর, যে কোনো একটা জায়গাতে হবে। যেটাই হোক, আমরা ন্যাশনাল ক্যাম্পে ডাক পেলে আমরা যাব, অবশ্যই যাব। আর আমাদের প্রস্তুতি এখানে রাজ্যে NSRCC খুব ভালো প্রস্তুতি চলছে।